না আমি আপনার কোথায় বাড়ি? আজ সকাল থেকে শুরু হয়েছে দেশের লোকসভা নির্বাচনের 8টি লোকসভা আসনে চতুর্থ দফার ভোটদান। তাই সকাল থেকে বিভিন্ন বুথে ভোট দিতে ভোটারদের লম্বা লাইন। ঠিক একইভাবে আজ সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল লোকসভা আসনের জন্য ভোটদান। সকাল থেকে নির্বিঘ্নে চলছে ভোটদানের কাজ। দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার নির্বাচনে আজ নিজের ভোট কেন্দ্রে সকাল সকাল নিজের বাসভবন থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বাকুলা বালুডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রের 87 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিতে আসেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিন ভোট দিয়ে হাসি মুখে বেরিয়ে এসে কথা বললেন সাংবাদিকদের সঙ্গে এবং বলেন, আমরা সারা বছর ধরে মানুষের সঙ্গে ও পাশে থাকি, আর ভোটের সময় কিছু লোক হঠাৎ করে ভোটে লড়তে চলে আসেন। মানুষ তাদের ভোট দেবে না। এবার তৃণমূল লোকসভায় 42-এ 42 পাবে। ঠিক আছে। আচ্ছা। দাদা দেখুন, ভোটের আনন্দ আলাদা। যারা গণতান্ত্রিক মানুষ, যারা ভোট দিয়ে গণতন্ত্রকে ধরে রাখতে চায়, তাদের কাছে ভোট মানে একটা উৎসব, ভোট মানে একটা আনন্দ, ভোট মানে একটা স্বপ্ন, ভোট মানে একটা অধিকার, ভোট মানে একটা প্রতিবাদ, ভোট মানে একটা প্রতিরোধ। তাই বাংলার মানুষ এই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, বাংলার মানুষ শান্তিতে ভোট দিচ্ছেন। যারা ভেবেছিল 7 দফায় ভোট করে বাংলাকে পর্যদুস্ত করবে, তারা নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। বাংলায় 42-এ 42। পাণ্ডবেশ্বর ভোটের দিনে কি চমক রয়েছে? চমক একটাই, মানুষ। পাণ্ডবেশ্বরের মানুষের সঙ্গে 24 ঘন্টা আমরা থাকি। আর কেউ ভোটের সময় এসে পড়ে উট পাখির মতো, ভোট পাখির মতো চলে এলে কি মানুষ তাকে ভোট দেবে? আমরা মানুষকে পরিষেবা দিই, মানুষের সঙ্গে থাকি, সুখে দুঃখে থাকি, হসপিটালে থাকি, শ্রাদ্ধে থাকি, বিবাহে থাকি, অন্নপ্রাশনে থাকি, মানুষের সঙ্গে থাকি। মানুষ আমাদের সঙ্গে আছে। পরে বিরোধীদের তোলা বিভিন্ন কুৎসাকে উড়িয়ে পাণ্ডবেশ্বরের বিজেপির একটি পোলিং ক্যাম্পে বসে আড্ডা দিতে দেখা যায় পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে, এবং তিনি খোঁজখবর নিলেন তাদের কাজকর্ম কেমন চলছে। পাণ্ডবেশ্বর বিধানসভার ডালুরবাঁধ এলাকায় বিজেপির পোলিং ক্যাম্পে বসে আড্ডা এবং উপস্থিত সবার সঙ্গে বসে আলোচনা করতে দেখে খুশি এলাকার বাসিন্দারাও। অনেকে বলছেন রাজনীতিতে এই সৌজন্য থাকাটা দরকার। এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আমি সবার বিধায়ক, এটাই হলো পাণ্ডবেশ্বর, এখানে কোনো অশান্তির পরিবেশ নেই। একাধারে অভিযোগ করা হচ্ছে বিজেপির পোলিং এজেন্টদের পাণ্ডবেশ্বরে বসতে দেওয়া হচ্ছে না, এবং আপনি উলাট পুরান, আপনি সেই পোলিং বুথে গিয়ে বসলেন, বিজেপির পোলিং বুথে গিয়ে কি বলবেন? দেখুন, আমি তো বরাবরই বলি, আমি যখন দলের প্রার্থী, তখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যখন বিধায়ক, তখন আমি গোটা পাণ্ডবেশ্বরের বিধায়ক। আর বিজেপি যদি বুথে এজেন্ট না দিতে পারে, আমাদের কি করার আছে বলুন? আমরা তো বলছি, যদি কোথাও বুথের এজেন্টের দরকার হয়, আমাদের তো অনেক ছেলে বসে বসে বেরোচ্ছে, ওরা তো ভালো টাকা পয়সা দিচ্ছে, আমরা হলে কিছু দিয়ে দেবো ছেলে পেলে। এরা দুটো পয়সা পাবো, বস্তা বস্তা টাকা নিয়ে এসছে। তো আর ব্যাপারটা হলো যে আমি যাওয়ার সময় সবাইকে রামসালাম হয়, সবাইকার সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা হয়। ওরা ডাকলো, দাদা পানি পিকে যাইয়ে গেলাম, মুখে চোখে জল নিলাম, জল খেলাম, ওরা চা খেতে বলছিল। আমি জিজ্ঞেস করলাম কোনো অসুবিধা আছে কিনা, বললো না। পোলিং এজেন্ট বসেছে, বলে হ্যাঁ। ভোট ঠিক করছে, বলে হ্যাঁ। আবার বিরোধীরা বলছে পাণ্ডবেশ্বরে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। দেখুন, বিরোধীরা তো বরাবরই কুৎসা রটানো কাজ। হ্যাঁ, কারা আতঙ্ক করছে? খোদ স্বরাষ্ট্রমন্ত্রী এসে পরে কয়লা মাফিয়ার মাথায় হাত রাখছেন, তার কাছে ফুল নিচ্ছেন, এটা আতঙ্ক নয়। বিজেপির বুথে তৃণমূলের বিধায়ক, কি বলবেন? আমরা কিছু বলা নাই, ওনার যদি ভালো লেগেছে কি আমরা বসেছি, উনি আসলেন, সবাই আমার সবারই ওয়েলকাম আছে। হ্যাঁ, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পাণ্ডবেশ্বরে না আমাদের ব্লকে এই 3টে এখানে বুথ হয়, 16, 17, 18, সেখানে এমন কিছু নয়, শান্তিপূর্বক ভোট করছে। এখানে কোনো প্রবলেম নাই। আপাতত কোনো প্রবলেম দেখি না, এখনো হয় না, মনে হয় হবেই না। এখানে ভোট ঠিক করছে, ভালো করছে, এখানে কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে।